দর্শক বন্ধু, আমি দশভুজামা ব্লগস আবারও তোমাদের সামনে এসে গেছি আরও একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। তোমাদের প্রত্যেকে সুখ শান্তি সমৃদ্ধি কামনা করে আমি আমার ব্লগটা শুরু করছি। আজকে বলবো কোন জাতের তুলসী গাছ লাগাবে, রাম তুলসী না কৃষ্ণ তুলসী না সাদা তুলসী না বন তুলসী, নানান প্রকার তুলসী গাছ আছে। তুলসী গাছ 5 প্রকার তো আছেই, বন তুলসী থেকে শুরু করে রাম তুলসী, কৃষ্ণ তুলসী, কেউ আবার বলে রাধা তুলসী। বৈষ্ণবীয় ভাব দেখাতে সাম্প্রতিককালে প্রভাব বেশি দেখা যায়। সাদা তুলসীকে রাধা তুলসী বলা হয়। কোন গাছে তুলসী লাগাবে? জ্যোতিষীগণরা বলছে যে তুলসী গাছ বাড়িতে থাকলে সকলেই যেন বাস্তুদোষ নষ্ট হয়, আর কোনো নেগেটিভ এনার্জিও সে প্রবেশ করতে দেয় না। ঠিকঠাক তুলসী গাছকে যদি পরিচর্যা করা হয়, পূজা অর্চনা যদি করা হয়, টাকা গুনতে গুনতে তোমার শেষ হয়ে যাবে। তুমি কিন্তু হাঁপিয়ে উঠবে টাকা গুনতে গুনতে। এতটাই মাতা তুলসী দেবী ক্ষমতা। তা এই কথাটা কিন্তু একেবারে অবান্তর নাই। যে বাড়িতে তুলসী গাছ, অশ্বত্থ গাছ, বেল গাছ, এইসব গাছগুলো থাকলে, কলা গাছ, স্বয়ং লক্ষ্মী দেবী সেই বাড়িতে সর্বদা বিরাজ করে। বাড়ির সদস্য থেকে শুরু করে প্রত্যেকের শরীর নিরোগ হয়ে ওঠে। শাস্ত্রে এই ধরনের কথা বলা হচ্ছে। এই ধরনের উদ্ভিদ থাকলে এটাকে একেবারে অবান্তর মনে করো না। তুলসী গাছ থাকলে, কোন তুলসী গাছ রাখলে এই ধরনের সমৃদ্ধি আসতে পারে। তাই 4-5 রকমের তুলসী গাছের মধ্যে যে সুখ সমৃদ্ধি সহায় সম্বল সব কিছু আসে এই তুলসী গাছ রাখলে। তবে হ্যাঁ, শুধু একটা গাছ পরিচর্যা করলে হবে না, কারণ গাছ একটি প্রাণ। প্রত্যেকেই জানো বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি, যা যা জিনিস আছে ভগবানের সৃষ্টির লীলাতে সহধর্মিণী হিসাবে, শক্তি স্বরূপিণী হিসাবে, ভক্তি দেবী রূপের এই মাতা তুলসী দেবী কাজ করছে, যাকে আমরা মাতা তুলসী দেবী রূপে চিনি এবং পূজা করি। এগুলো স্বাস্থ্যসম্মত, কিন্তু বৈজ্ঞানিক হিসাবে বলা হচ্ছে এর অতুলনীয়, তুলনাহীন। এর এতটাই ভেষজ গুণ আছে। আগের দিনে তুলসী গাছ অনেক 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 গুণ আছে, বৈজ্ঞানিক ব্যাখ্যাও বলছে। প্রত্যেকটি ভেষজ উদ্ভিদ অতুলনীয়, যেটা বলা হচ্ছে এই তুলসী গাছের সঙ্গে অন্য কিছু তুলনায় এটা বলবো না, প্রত্যেকটা গাছেরই একটা অতুলনীয় ভেষজ গুণ আছে। তাই এই তুলসী গাছ এতটাই উপকারী। এর আগেও বলেছি, আবারও বলছি, যত গাছ, নানান রকমের সমস্ত রকম গাছ দেখতে পাই, যা কিছু এই বিশ্ব ব্রহ্মাণ্ডে দেখছি, প্রত্যেকটি বস্তু বা পদার্থের মূল্য রয়েছে, গুরুত্ব রয়েছে। যেমন একটা মৌমাছি, সে কি করছে? মুখে হুল ফুটিয়ে, যেটাকে আমরা বলি ছুঁচো বলতে পারো, বিষাক্ত যন্ত্রণা রয়েছে। অর্থাৎ কামড়ে যদি এই হুল দিয়ে দেয়, তাহলে আমাদের ভীষণ জ্বালা যন্ত্রণা কষ্ট হয়, জ্বালিয়ে পুড়িয়ে প্রায় ছারখার হয়ে যাবে। একসঙ্গে যদি 4-5টা কামড়ে দেয় অনেকে, তাহলে মৃত্যুর পথযাত্রীও হতে পারে। তাই সেই মৌমাছির মুখে রয়েছে মধু। তাহলে বুঝতে পারছো যে ওই মৌমাছির মুখেই দুটো রকম রয়েছে। সেই মধু খেয়ে আমরা মৃত সঞ্জীবনী শক্তিও লাভ করতে পারি, অমৃত মধু যেটাকে
বলা হয়। সৃষ্টিতে একটি মৌমাছির কত প্রয়োজন, সেখানে যন্ত্রণাও আছে আবার অমৃতও আছে। ঠিক সেই প্রক্রিয়ায় সৃষ্টিতে রাম তুলসীরও গুরুত্ব রয়েছে, কৃষ্ণ তুলসীরও গুরুত্ব রয়েছে, বন তুলসীরও গুরুত্ব রয়েছে, শ্বেত তুলসীরও গুরুত্ব হয়েছে। এখন রাধা তুলসীরও গুরুত্ব রয়েছে, যেটাকে বৈষ্ণবীয় ভাব দেখাতে বলা হচ্ছে রাধা তুলসী, প্রায় সবুজ, সতেজ এবং সাদা, এটাকে বলা হচ্ছে রাধা তুলসী। কৃষ্ণ তুলসী মানে হচ্ছে খানিকটা বেগুনি, খানিকটা কালো, কিছুটা সবুজ মিশিয়ে এরকম কৃষ্ণ তুলসী। এখন বন্য তুলসী কি? বন্য তুলসী আসলে আমরা গ্রাম্য পরিভাষায় বুঝি যে গ্রামে এখানে ওখানে যেখানে গাছ হয় সেটাকে বন্য তুলসী বলা হয়। আর বন্য তুলসীর পাতা ভীষণ অমসৃণ এবং অনেক বড় হয়। আর কৃষ্ণ তুলসী, রাধা তুলসী প্রত্যেক বাড়িতে দেখা যায়। রাধা তুলসী হচ্ছে রাম তুলসী, কৃষ্ণ তুলসী তো কালো, বেগুনি, সবুজ। এখন বাড়িতে কোন তুলসী লাগাতে হবে? সৃষ্টির সৃষ্টির দিক থেকে বলতে গেলে প্রত্যেক তুলসীরই রাখার প্রয়োজন আছে। যেমন একটা মৌমাছির উদাহরণ দিলাম, সেই রকম বলবো এই সব তুলসীরই প্রয়োজন আছে বাড়িতে, কোনোটাই রাখা বেঠিক হবে না, সব তুলসীরই প্রয়োজন আছে। এই তুলসী গাছ এতটাই মানুষের উপকারে লাগে, এই যে অনেকে অনেক রকম ডাক্তার দেখাচ্ছে, দেখবে সর্দি কাশি কিছুতেই সারছে না, বা কোনো একটা জায়গায় দাঁত ঘা হয়েছে, দেখবে এই রকম যদি হয়, তাহলে ওই তুলসী গাছের একটু যদি রস তুমি গায়ে যদি দিয়ে রসটা দাও, 2 দিন 4 দিন 5 দিন দেওয়ার পর দেখো তুমি সেই দাঁতটা কিন্তু ভালো হয়ে যাচ্ছে। তারপরে এই যে প্রতিদিন 2 বেলা যদি 5টা 6টা করে তুমি এই তুলসীর পাতা খেতে পারো প্রতিদিন নিয়মিত, তোমার সর্দি কাশি কফ কোনো কিচ্ছু থাকবে না। নিজে আমি উপকার পেয়েছি, সেটাও আজকে তোমাদের বলে দিলাম যে আমি এক সময় এতটাই সর্দি কাশিতে ভুগতাম, এতটাই কষ্ট পেতাম যে এই মাত্র 1 মাস খাওয়ার পর থেকে আমার সর্দি কাশি, ঠান্ডা লাগা, শীতকালে কোনো কষ্ট পাইনি। সারা শীতকাল পুরো নাকটা বন্ধ হয়ে যেত। কিন্তু এই তুলসী পাতা সেবনে এতটাই উপকার পেয়েছি, তাই তোমাদেরও বলবো যে এই যে তুলসী গাছের তো অনেক অনেক উপকার, অনেক গুণ। তাই সেই যে গাছটা পুজো করছো সেই গাছটা কিন্তু তুলবে না, এবং অন্যান্য জায়গায় প্রায় বাগান করে ফেলো। তুলসী গাছের এতটাই মহিমা, সেই তুলসী গাছ চারিদিকে লাগাও, এবং প্রত্যেকে দেখবে ছোট বাচ্চা থেকে শুরু করে বুড়ো বয়স্ক পর্যন্ত প্রত্যেকে পাতার সেবন করো, দেখো অনেক উপশম হবে। আর দাদে যদি এই তুলসীর পাতাটা ঘষে ঘষে দাও, বা কোনো কেটে ছিঁড়ে গেছে সেখানে রস একটু এরম করে মূলের রসটা যদি লাগাও, তাহলে কিন্তু সেই কাটা ঘায়ে আর কোনো কিছু দিতে হবে না। অ্যান্টিসেপটিকের কাজ তো করবেই, ব্যথা বেদনা কোনো কিচ্ছু লাগবে না। তবে এই কাজটা তুমি রাম তুলসী, কৃষ্ণ তুলসী, বন তুলসী, সব রাধা তুলসী, যে কোনো তুলসীতেই তুমি করতে পারবে। প্রত্যেকটা তুলসী গাছই উপকার। তাই সেই বললাম প্রত্যেকটা গাছের পাতাই তুলসী গাছের পাতাই উপকারী। শ্বেত তুলসী, রাম তুলসী, রাধা তুলসী যে কাজ করে না সেটা নয়,
প্রত্যেকটা মানে তুলসী পাতারই বিভিন্ন রকম উপকার আছে। এই তুলসী গাছের রস যদি নিয়মিত প্রতিদিন সকালবেলা অল্প মুখে মেখে নাও, দেখবে মুখটা ভীষণ মসৃণ হয়ে যাচ্ছে। বনো যাদের থাকে, নানা রকম ফুসকুড়ি যাদের থাকে, সেগুলোও কিন্তু ভালো হয়ে যাবে। তাহলে এখন আমরা বিশেষভাবে গুরুত্ব দিই পূজা পার্বণে কৃষ্ণ তুলসী আর রাম তুলসী বা রাধা তুলসী, বন্য তুলসী, এটা আমরা সাধারণত প্রাধান্য দিই না। বাড়িতে 3টে গাছই রাখতে পারো, এবং এর যে ভেষজ গুণ সেটা তো বললাম অতুলনীয়। এ তো চোখের প্রবলেম থেকে শুরু করে কিডনি, লিভার, হার্ট, লাং, সর্দি, কাশি, অফুরন্ত গুণ আছে এই তুলসী গাছের পাতা সেবনে। অনবরত অতুলনীয় ভূমিকা পালন করে এইসব রোগের। যদি ভোরবেলা 5টা 7টা বললাম খালি পেটে সেবন করো, তাহলে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা আস্তে আস্তে বাড়বে, আর যেটা থাকে রোগ সেটা কিন্তু নির্মূল হয়ে যায়। অনেক সময় বলা হয় যে খাবার সঙ্গে এটা খেতে, কিন্তু তুলসী পাতা দাঁতে চেবালে হবে না, তাই দাঁতের ক্ষতি করতে পারে। দাঁতের একটা এনামেল থাকে, সেই এনামেলটা নষ্ট হয়ে যায় বলে। তাই সবসময় হাতে করে মুলে জল দিয়ে গিলে ফেলো, তা না হলে আবার যদি গোটা খেতে যাও গিলে গলায় আটকে যেতে পারে। তা মানে বৈজ্ঞানিক কারণ তো রয়েছেই, চিবিয়ে তুলসী পাতা খেলে দাঁতের ক্ষতি হতে পারে। আর ভগবান মাতা তুলসী রানীকে যদি চিবিয়ে খাও, তাহলেও একটা ভগবানের আঘাত পাবে, তাই কখনো চিবিয়ে খেও না। অনেকে আবার বলছে জলে ভিজিয়ে উষ্ণ জলে খাও, কিন্তু না, কখনো এরকম করে খাবে না। হালকা করে মিলে জল দিয়ে গুলে খাও, বা খাদ্যবস্তুর সঙ্গে মিশিয়ে মানে খাও, কিন্তু জিনিসটা চেবাবে না। সবসময় বললাম হাতে করে এরকম করে মুলে খাও। এর অনবদ্য গুণ আছে এই তুলসী পাতা। আমি বলছি, আমি নিজে উপকৃত হয়েছি, তাই তোমাদের সেটা আমি জানাচ্ছি। তবে সাবধানে খেতে হবে, দাঁতের যেন কোনো ক্ষতি না হয়। তুলসী গাছ বাড়িতে থাকলে যে এতটাই বাড়িতে সমৃদ্ধি আসবে, মা লক্ষ্মী গৃহে বিরাজ করবে, নেগেটিভ শক্তি মানে দূরে চলে যাবে। তাই এতটাই মহামূল্যবান গাছ, এর পরিচর্যা করো খুব সুন্দর করে, মানে আধ্যাত্মিক উন্নতি হবে, মানসিক উন্নতি হবে, শারীরিক উন্নতি হবে। বাড়িতে গাছ লাগিয়ে দিলাম কিন্তু সব এসে গেল, এটা হবে না, তার পরিচর্যা করতে হবে। এই গাছ বাড়িতে অক্সিজেনের কাজ করবে, আর অক্সিজেন যদি বাড়িতে প্রবাহিত হয় তাহলে রোগ তো নিরাময় হবেই জানো। তাই সব সময় বলবো যে কঠিন অবস্থায় হোক, তরল অবস্থায় হোক, বা বাস্তবিক অবস্থায় হোক, এই জিনিসটাকে মানে খুব ভালোভাবে পরিচর্যা করো, সব সময় মাথায় রাখো। তাহলে তুলসী গাছ বাড়িতে অবশ্যই বলবো যে কোনো তুলসী ভক্তি ভরে লাগাতে পারো। আর হ্যাঁ, অনেকে বলে মরা তুলসী গাছ বাড়িতে রাখলে নাকি নেগেটিভ এনার্জি বহন করে, গঙ্গার জলে ফেলে দাও, প্রবাহমান জলে। কখনো এরকম করবে না। কখনো এরকম করলে তোমার বিশাল ক্ষতি হবে। তুলসী গাছের কাষ্ঠ অনেক মানে গুণাগুণ আছে, গাছটার পুরোটাই গুণ, শিকড় থেকে শুরু করে পাতা থেকে কাঠ থেকে সমস্তটাই গুণ। যে কোনো গাছ মরে গেলে যেভাবে কাজে লাগায় সেইভাবে কাজে লাগাও। যেমন ধরো অনেকে ধুনো দিতে পারো, প্রদীপ দিতে পারো, ঘি তুলো দিয়ে ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে। কখনো এরকম করো না যে তুলসী গাছ গঙ্গার জলে ফেলে দিতে হয়, তুলে দিতে হয়, এরকম কোনো শাস্ত্রতে কিচ্ছু বলছে না। বলছে কাঠটা
গাছটাকেও কাজে লাগাও। অনেক মানে গুণাগুণ আছে, অর্থের আগমন হবে, সমস্ত কিছু মানে উপকার হবে। এই তুলসী গাছের শিকড় থেকে পাতা পর্যন্ত, এমনকি মঞ্জুরি, এই মঞ্জুরি দুটো পাতা সহ শ্রীকৃষ্ণকে যদি চরণে চন্দন সহযোগে যদি দিতে পারো, তাহলে শ্রীকৃষ্ণ তোমাকে কি দেবে ভেবে পাবে না। এতটাই তিনি মানে মুগ্ধ হন এই তুলসী পাতা শ্রীকৃষ্ণের চরণে দিলে। তাই প্রত্যেকে বলবো খুব সুন্দর করে পরিচর্যা করে যে কোনো গাছ বাড়িতে লাগালে অক্সিজেন পাওয়া যাবে, এটুকু জেনে রাখো। প্রত্যেকের উপকারের জন্য এই মানে গাছ লাগাও, সমাজের উপকারের জন্য, পরিবারের জন্য তো বটেই, সমাজের উপকারের জন্য প্রত্যেকে বৃক্ষ লাগাও। বৃক্ষ পরিচর্যা, বৃক্ষ রোপণ, বৃক্ষ অভিযান এটাও কিন্তু করো। শুধু তুলসী গাছ নয়, সমস্ত গাছই লাগাও। এটা সবসময় মনে রাখবে, তুলসী গাছ খুব 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 পরিবারের উপকারে লাগে। তাহলে আজকের মতো বিদায়। যদি ভালো লাগে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।